চাই এবং সঠিকভাবে চলতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভালোবাসার একটা মাপ থাকতে হবে। অতিরিক্ত আবেগপ্লুত হওয়া আমাদের দুর্দশার কারণ। বিপদের সময় মুখে পানি দেওয়ার মতো একটা লোকও পাওয়া যায় না। কাজে আমাদের চিন্তা করতে হবে আমরা যেন সঠিক মানুষ বুঝে চলাফেরা করতে পারি, সঠিক মানুষের সাথে সঠিক ব্যবহার করতে পারি। এখানে যদি কেউ আটকে যায় বা চিন্তা ভাবনা করার সমস্যা হয়, তাহলে একজন আমলওয়ালা এবং আল্লাহওয়ালা মানুষের সাথে পরামর্শ করতে হবে, যে নাকি আল্লাহর কথা শুনেন এবং মানেন। এর মধ্য দিয়ে আপনার ডিসিশন আসবে যে কিভাবে আপনি চলবেন। যদি আপনি চুপ থাকার মাধ্যমে সঠিক কথার প্রয়োগ ঘটান, তাহলে সম্মান ও ইজ্জত এবং টাকাওয়ালা হতে পারবেন। কথাটা মনে রেখেন। যদি আপনি আমি উপযুক্ত স্থানে কথার সঠিক প্রয়োগ ঘটাতে পারি, তাহলে আপনি আমি আমার ইজ্জত এবং টাকা সবকিছু বজায় থাকবে। যদি এখানে কথায় ভুল হয়, তাহলে অনেক কিছু লস হয়ে যাবে। সম্মানের ঘাটতি হলে টাকা পয়সা দিয়ে সেটা পূরণ করা যায় না। সম্মানও থাকবে, টাকাও থাকবে, এমনভাবে কথার প্রয়োগ করাতে হবে যত্রতত্র নিজের কথাকে বিক্রি করা যাবে না। কথার মূল্য এই দুনিয়াতে টাকা দিয়ে কেনা যাবে না। মনের সুখ একমাত্র কথাতেই ভরে যায়। আপনার হয়তো অভাব পূরণ করার জন্য টাকা নেই, কিন্তু দু চারটে কথা বললে প্রশান্তি আসে, আবার দিনকালও ভালো যায়। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সঠিক কথার প্রয়োগ ঘটাতে পারি এবং ভালোবাসা মাপতে পারি নিজের বিবেক দিয়ে। নিজের সচেতন বিবেক দিয়ে যখন মাপতে ব্যর্থ হই, তখন আল্লাহওয়ালা মানুষের কাছে পরামর্শ করে, যে নাকি আল্লাহর কথা শুনে মানে চলে, এমন ব্যক্তি সংখ্যায় খুব কম। ধরেন হাজারে দুই একজন বা তিনজন আছে, এরকম পাওয়া যায়। খুঁজে ওই ব্যক্তির ডিসিশন অনুযায়ী নিজের সিদ্ধান্ত মিলিয়ে আমরা চললে ইনশাল্লাহ আমাদের সম্মানের, টাকার কোনো কিছুর অভাব হবে না। আপনাদের সাথে জানি না কথা বললে খারাপ লাগে না ভালো লাগে, কিন্তু আমি আপনাদের কথার দ্বারা টাকা দিয়ে কথা দিয়ে যেন উপকার করতে পারি, আল্লাহ তাআলা আমাকে যে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, নিঃস্বার্থভাবে আমি আপনাদের উপকার করতে চাই। তার জন্য আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আপনার দ্বারা আর দু চারটি মানুষ আমার কথা শুনবে, জানবে এবং একটু হলে উপকার হবে। বিশ্বাস বিক্রি করা ভালো না, বিশ্বাসটা 10% নিজের মধ্যে লিপিবদ্ধ রাখা ভালো। যদি বিশ্বাসকে আমরা বিক্রি করি, যেমন আপনাকে 100%-এর মধ্যে আমি 100%-ই বিশ্বাস করলাম, সেক্ষেত্রে চলবে না। আপাতত এখানে নিজের প্রতি এখানে 90% বিশ্বাস রাখতে হবে, 10% বিশ্বাস আপনার প্রতি আমাকে রাখতেই হবে। কারণ মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। আপনার কর্ম, গুণ ও দক্ষতা আমাকে যখন মুগ্ধ করে, আপাতত কিছু হলেও বিশ্বাস করতে হবে। তার মানে পুরোপুরি যদি বিশ্বাস করা হয়, তাহলেই কোনো চলা যাবে না। হ্যাঁ, একদম লাখ লাখ কোটি কোটি টাকার মানুষ নিজের বাইসটা আসে, তাকে দোকান করতে দিছে, নিজের বাইসটা চাচারা কি করছে, পথে নামাই দিছে, এরকম অহরহ প্রমাণ আছে। কাজে আমরা বিশ্বাস করব, কিন্তু বিশ্বাসের পেছনে সন্দেহ নয়, তদারকিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সন্দেহের পরিবর্তে তদারকির পরিমাণটাকে বাড়িয়ে দিই, তাহলে আমরা সেখানে লাভবান হব, সেখানে নিজেরা পথে নামবো না। অর্থ, মূল্য, টাকা পয়সা যেরকম মানুষকে উপরে তোলে, তেমনি উপরে তুলে আবার আছাড়ও মারে। কাজে আমরা সাবধান থাকবো, আমরা যেন উপযুক্ত স্থানে কথার প্রয়োগ ঘটাতে পারি এবং নিজের বিবেক দিয়ে অপরের সম্মানকে মাপতে পারি, ভালোবাসাকে মাপতে পারি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।